আমি আমার নাম আলামিন, আমার মার নাম কাদির ব্যাপারী, আমার মার নাম মিনরা বেগম, আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ ওজন থানা। তো আমি নারায়ণগঞ্জ থাকি, নারায়ণগঞ্জ মদনগঞ্জ শান্তিনগর। তো এখানে আমি বিয়ে করি। আমি বিয়ে করে বিয়ে কবে করছেন? বিয়ে করছি আরও 2 বছর তো 1 মাস বাকি আছে, 2 বছর তো 1 মাস বাকি আছে। তো আমি আমার সংসারের ভিতরে অনেক অশান্তি। তো আমি বিয়ে করছি পরে মোটামুটি ভালো ছিলাম আমি। তো আমি আমার শাশুড়ির অত্যাচারে আর কৌশলগতভাবে আমি বাড়িটা করছি। তো বাড়ি করে আমি এখন দেনা দেবো এমন সময় আমার শাশুড়ি আমার ওয়াইফকে শিখাই দেয় যে টাকা পয়সা কী করেন, সব আপনার বোনেরা খাওয়াই দেন, মারে খাওয়াই দেন, ভাগ্নিরা খাওয়াই দেন, আমারে কিছুই করেন না। তো আমি কাজে যেতাম, রাত্রে আমি বাসায় এলে গেটটা পর্যন্ত ঠিক মতন খুলতো না, আমার যেই বাজার সদায় যে ব্যাগটা পর্যন্ত ধরতো না, সে মোবাইল দিয়ে পড়ে থাকতো। তো আমার প্রতি তো উনি কোনো কেয়ারই করতো না। তো একদিন 2 দিন এরকম করে প্রায় সময় ঝগড়া করতো। উনি বাপের বাড়ির সামনে, বাপের বাড়ি চলে যেত গা, মাসের ভিতরে ওদা 10-15 দিন আমার বাসায় থাকতো, বাকি সময়টা ওই জায়গায় কাটাইতো। পরে এলাকার মাদব্বর লইয়া সবাই রাখাই না, বিচার সালিশ ডাকছে। পরে ওই সালিশে আমরা সবাই ছিলাম। তো বিচার পাঞ্জাব মাদব্বর হারা বিচার করছে, আমি বিচার মানছি, কিন্তু ওনার নানা না কাকা জানি হয়, উনিও বিচারক, উনি মানে না। উনি আমার শর্ত দেয় যে বাড়িটা ওর নামে লেখা দিতে। তখন আমি অস্বীকৃত জানাইছি যে আমি বাড়ি লিখবো না, আমি আমার ওয়াইফকে ফিরে চাই, আমি সুন্দর করে আমি সংসার করতে চাই। আমি কি বাদাইমা বলা না, আমি বাঙালি ব্যবসা করি, আমি মাসে যাই কামাই, আমি সুন্দর চলার মতন অ্যাবিলিটি আমার তো দেন মহারণা কত? আমার দেন মহড়া 5 লাখ। 5 লক্ষ টাকা। এটা কৌশলভাবে হারা দিচ্ছে। আপনার স্ত্রীর নাম কি? নিধি নিধি। বা ওর শ্বশুরের নাম? লতিফ। লতিফ। শাশুড়ির নাম জানেন? জি না। আচ্ছা, ওরা কোন এলাকার? এই মদনগঞ্জের? মদনগঞ্জ শান্তিনগরই, আমার এখান থেকে 10 মিনিট লাগবে যেতে। আচ্ছা, তো ওরা আপনি দেন মহারণা 5 লক্ষ টাকা, এটা কি দিছেন, পরিশোধ করছেন? এটা আমি পরিশোধ করার সুযোগ পাই নাই। আমি আমার চিন্তা ভাবনা, আমার ইচ্ছা আপনার ইচ্ছা আছে যে আস্তে আস্তে পরিশোধ করবেন দেন মহারণাটা। এর আগে আমার বাড়িটা, আর ওরে নিয়ে আপনি সংসার করতে চান? জি আমি করতে চাই। বাড়ি কত টাকাতে কিনছেন আপনি? এই বাড়িটা আগে আমার 14 লক্ষ 14.5 লক্ষ টাকা পড়ছে। আচ্ছা, তো এখন এই বাড়িতেই থাকেন আপনি? আমি বাড়িতেই থাকি, আমি রিক্সে আছি বাড়িতে। কেন, কিসের রিস্ক? রিক্স, আমি খায়ের নাম, তার সম্পর্কে চাচা না মামা না কি জানি লাগে, উনি আমারে বলছে যে তোমার প্রতি জ্বর আসতে পারে, তুমি বাড়ির নামে লিখে দিয়ে দাও, তাহলে তুমি সুন্দর সংসার করতে পারবা। তখন আমি অস্বীকৃতি জানাইছি না। আবার আর এক চাচা আছে মোশারফ, হ্যাঁ উনি আমারে খুব স্বপ্ন দেখায় নিয়ে আসছে যে এই বাড়িটা উনি আমারে কিনা দিচ্ছে, উনি লেনদেন করছে, উনি মালিক ছিল। তো উনি আমারে বলছে একটা, কাজে করে আরেকটা, ওনার নামে দুনিয়ার বদনাম কইছে আমারে। আর আমি যখন বদনাম কইছি, আমার শাশুড় শ্বশুরের কথা শুনে না আমার গায়ে আমার একদিন মারছে পর্যন্ত এই রাত্রবেলা। তখন আমি কেউর কাছে বলিনি, আল্লাহর কাছে বলছি, আজকে কর সুযোগ পাইছি, যেমন আজকে বললাম। আচ্ছা, এরকম পরিস্থিতি আমার বর্তমান। আমি এখানে যা আছি আমি রিক্সে, কখন যেন আমার মাইরা ফালায়, মাইরা সইটুই নিয়ে যেহেতু খাসের জায়গা মালিক হারা হয়ে যাবো গা, এরকম পরিকল্পনা তাদের। না আপনি দলিল মূলে কিনছেন না? যে দলিল, স্টেম দলিল কিনছি। হ্যাঁ, স্টেম দলিল। সেই স্টেম দলিল কি আছে আপনার কাছে? আছে আমার কাছে, আমার আফার কাছে। আমি ওদের ষড়যন্ত্রী বুঝা, ওটা সেজন্য আমি দূরে সহায় রেখে হয়েছি। আসছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন আপনি কি আপনার ওয়াইফকে নিয়ে সংসার করতে চান? আমি করতে চাই আমার ওয়াইফ নিয়ে আমি সংসার। এমনি আপনি তো মারামারি করেন না কখনো? আমি তার কখনো কি- মারামারি করি নেই, কিন্তু আমার সাথে ঝগড়া বাঁধছে, কিন্তু আমি তাদের আমি কোনোদিনই হিট করিনি। হিট করেন আর না? আমি জানি যে বৌমারা ভালো না, বউ মারলে অশান্তির সৃষ্টি। বউ মারে কারা? যারা নেই বাদাইমা, যারা নেই নিশাগ্রস্ত করে তারা। আপনারা তদন্ত করে দেখেন আমার এরকম কিছু পান কিনা। আচ্ছা, আমরা তো তদন্ত করবোই। আপনি এমনি কি করেন? আমি ভাঙারি ব্যবসা করি। বাঙালি ব্যবসা করেন? তো জি। কোথায় আপনার দোকান? আমার দোকান চাষারা কলেজ রোড। চাষারা কলেজ রোড। জি। কলেজ রোড কোন জায়গাটা দোকান? মোস্তফা মার্কেট। মোস্তফা মার্কেট। কলেজ রোডের ইসরায়েলের রাস্তায়। আচ্ছা, চিনি আমি মোস্তফা মার্কেট। মোস্তফা মার্কেটের কোন জায়গায় দোকানটা? মোস্তফা মার্কেটের পশ্চিম মুর্দা পড়ছে, পশ্চিম সাইডে। পশ্চিমে পড়ছে। সাইনবোর্ড আছে না এমনি? সাইনবোর্ডের নাই আপনার দোকান? কলেজ রোড গিয়া বললে হইব যে মোস্তফা মার্কেট, এমপি সাহেবের চাচা। মোস্তফা মার্কেট আমি চিনি,
কারণ আপনার দোকানটা কি এমনি চিনা যাবে? দোকানটা পিছনে করছে ইসরায়েলের পিছন রাস্তা। সাইডে? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওখানে কে বসে দোকানে? ওখানে আমি বাঙালি ব্যবসা করি, আমি নিজে বসি। নিজে বসেন? জি এখন মূলত আপনার এখানে দাবিটা হলো যে এই বাড়িটা যদি লিখে দেয় তাহলে তা সে সংসারে আসবে, জি এরকম তার গার্জেনরা বলছে। আর কাবিনের টাকা সেটাও চায়। কাবিনের সে এরকম অভিনয় করে আমার সাথে, যে আমি আর কাবিনের টাকা দিয়ে আমি চলে যাই না, এরকম অভিনয় করে ও, সে। মানে সে কাবিনের টাকা দিয়ে প্রকাশে চলে চায় যাবেন, না, তখন সে এই বাড়িটা ভাষা আমার আচরণে প্রকাশ করায়। তখন এই বাড়িটা তখন এই বাড়িটা, তখন এটা আমার কিছু করতেও দিতেছে না এই বাড়িটা। কেন আমি কি করতে হবে? দিতেছে না ওই ওর কাবিনের টাকা, আর কাবিনের টাকা। আর বিশেষ করে এই এলাকার যত মাধবপুর যারা আছে সব ওদের আত্মীয় স্বজন, ওদের কাছের লোক। এখন এইখানে আপনি সিকিউরিটি ছাড়া আমি ভয় ভয় পান আপনি? হ্যাঁ আমি ভয় পাই, হ্যাঁ আমার নিরাপত্তার ঝুঁকি। রীতিমতো আমি ঝুঁকি। কখনো রাত্রে আসি, কখনো আসি না, দিনে আসি, কখনো আসি না। এখন আপনি আপনার ওই সংসার করতে চান, আমি সংসার করতে চাই। ধরেন আমার- তারা সংসার করতে রাজি না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তখন আমি এলা সমাজ যেটা চাইবো, সমাজ না, আইন যেটা বলে আইন যেটা বলবো সেই অনুযায়ী কাজ করবেন? হ্যাঁ ওই অনুযায়ী কাজ করবো আমি এখানে। আচ্ছা, ঠিক আছে।